শুভ সকাল। ৭১ সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসানা শাওন। প্রতিদিন একই সময়ে এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই দর্শক, এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরাও আলোচনায় যুক্ত থাকেন। আজও একইভাবেই আমাদের আয়োজনকে আমরা সাজিয়েছি এবং সময় মতো অতিথিরা আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে যাবেন। মূল আলোচনায় যাবার আগে চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে কি কি খবর আছে। আমাদের হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রধান খবর, দিল্লির পরেই বেইজিং সফর, প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর। ২১শে জুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর বেইজিং সফরের কথা ৮ই জুলাই। এছাড়াও আছে আন্দোলনে ব্যর্থতা, আরও কমিটি বিলুপ্ত করবে বিএনপি। আজ পবিত্র হজ, আমরা জানি আজ আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজিরা এবং আগামীকাল কোরবানি করার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এছাড়াও আছে ভাবনায় এখন শুধুই নেপাল। আমরা জানি যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে পরবর্তী ম্যাচটি নেপালের, এবং তাদেরকে কিভাবে হারানো যায় এবং কতটা ভালো খেলা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করছে বাংলাদেশ দল, সেই খবরটি দেয়া হয়েছে। এছাড়া আছে মহাসড়কগুলোতে ধীরগতি, কোথাও কোথাও যানজট। পরের পত্রিকা হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান খবর, কমিটি ভাঙাগড়া নিয়ে ঝড় বিএনপিতে। এছাড়াও আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত। আজকে হজের দ্বিতীয় দিন এবং হজের মূল আনুষ্ঠানিকতার দিনটি, সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া আছে সড়কে ধীরগতি, যানজট, ট্রেনের সূচিতে উন্নতি, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, কলকারখানা ছুটিতে বাড়তে পারে আরও ভোগান্তি। এছাড়াও আছে হাটে হাটে দর কষাকষি, আছে ক্ষমতাসীন দলে ভিড়েছে অনেক চরমপন্থী। পরের পত্রিকা কালের কণ্ঠ, তাদের প্রধান খবর, পথের ক্লান্তি ভুলে যারা বাড়ি ফিরছেন তাদের খবর দেওয়া হয়েছে। রেলপথের খবর দেওয়া হয়েছে, অনেকে টিকিট নিয়েও চড়তে পারেননি ট্রেনে। মহাসড়কে উত্তর এবং দক্ষিণাঞ্চলে ছিল দীর্ঘ যানজট। আর নৌপথের যে খবরটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বেলা শেষে সদরঘাটে উপচে পড়া ভিড়। এছাড়াও পবিত্র হজের খবর দেওয়া হয়েছে, লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান। এমপি আনার হত্যাকাণ্ডের খবর আছে, মিন্টুর দাবি শাহিনী নাটের গুরু গ্যাসবাবুর দায় স্বীকার। এছাড়াও আছে চীনের আগেই ভারতে দ্বিপক্ষীয় সফর প্রধানমন্ত্রীর এবং বাংলাদেশের অপেক্ষায় সুপার ৮। এরপর হাতে আছে দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান খবর, রাজধানী ছাড়ছে মানুষ। আছে পবিত্র হজ, আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা। আছে দাঙ্গার ৩ বছর পর ক্যাপিটল হিলে ট্রাম্প, রিপাবলিকানদের সঙ্গে বৈঠক। এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ মারা গেছেন, সেই খবরটিও দেওয়া হয়েছে প্রথম পাতায়। এবং এমপি আনার হত্যাকাণ্ডের খবরের পাশাপাশি যেটি দেওয়া হয়েছে, ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ চোরাচালানি মাফিয়ারা। আছে সড়কে ঝরল ১৩ প্রাণ, সড়ক দুর্ঘটনায় সারা দেশে গতকাল ১৩ জনের মৃত্যু হয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, স্বস্তির ঈদ যাত্রায় কিছু বিঘ্ন, বাস ট্রেন লঞ্চে উপচে পড়া ভিড়, পদ্মা সেতু টোল প্লাজা, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে যানজট। এবং এমপি আনার হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়েছে যে খুনের খবর আগেই জানতেন মিন্টু, দায় স্বীকার গ্যাসবাবুর। এবং হজের খবর দেওয়া হয়েছে, আরাফাতের ময়দানে দিনভর ইবাদতে মশগুল থাকবেন মুসল্লিরা। এবং কোরবানির হাটের খবর দেখতে পাচ্ছি, জমে উঠেছে কোরবানির পশুর হাট, গরু ছাগল আর মানুষের ঠাসাঠাসি হাটগুলোর অবস্থা। এবং সুপার ৮-এর আগে আত্মবিশ্বাসী টাইগাররা, সেই খবরও দেওয়া হয়েছে। বেনজিরের পার্ক ঘের খামারে চুরি হচ্ছে একের পর এক, মুছে ফেলা হচ্ছে তার নামও। এবং গাজায় শিশুদের কাছে ঈদ আসে আরও বেশি কষ্ট নিয়ে। গাজা ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই আরও একটি ঈদ পার করবে গাজার মানুষ, সেই খবরটিও দেওয়া হয়েছে। এর পরের পত্রিকা, আজকের পত্রিকা, তার প্রধান খবর, হাজিরা মিনায় আজ পবিত্র হজ। এবং ওমেগা অর্গ্যানিক নামে যে প্রতারণা, প্যাকেটজাত ডিম, এই ধরনের একটি দুর্নীতির খবর আমরা দেখতে পাচ্ছি। ২১শে জুন আবারও দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী, এবং এই প্রধানমন্ত্রীর এই সফরটির দিকে কিন্তু ভীষণভাবে নজর রাখছে গণমাধ্যম, কারণ ধারণা করা হচ্ছে এই সফরে, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে তিস্তা পানি চুক্তি নিয়ে আলোচনা হবে এবং এই বিষয়টি আলোচনার মূল কেন্দ্রে থাকবে, যে কারণে এবারের সফরটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তিস্তা
বাঁধ প্রকল্পে তিস্তার যে সেচ প্রকল্প সেই সেচ প্রকল্পে অর্থায়নের জন্য একই সঙ্গে শুধু অর্থায়ন নয়, সার্বিক সহযোগিতার জন্য একই সঙ্গে চীন এবং ভারত দুই দেশই আগ্রহ দেখিয়েছে। এবং যেটি দেখা যাচ্ছে যে 21শে জুন দিল্লি সফরের ঠিক পরপরই 8ই জুলাই আবার চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। কাজেই তিস্তার পানি বন্টন চুক্তি এবং তিস্তা সেচ প্রকল্প নিয়ে একটা বড় পরিকল্পনা সামনে আসছে। এছাড়াও আছে ট্রেন লঞ্চে চাপ, এবং পরের পত্রিকায় আমরা গেলাম দৈনিক কালবেলার প্রধান খবর, অর্থনীতিতে কালো টাকার দাপট আছে, সড়ক পথে ভোগান্তি নেই, বাসের জন্য দীর্ঘ অপেক্ষা, এবং বিএনপিতে ফের শুরু সাংগঠনিক অ্যাকশন, বিভিন্ন গ্রুপগুলো ভাঙা করা হচ্ছে বিএনপির ভেতরে এবং অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব কোন্দল সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া এবার বৃষ্টি মাথায় হবে ঈদের দিন বৃষ্টির আশঙ্কা আছে। এছাড়া এমপি বদল পরিকল্পনায় অংশ নেন গ্যাসবাবু আছে, মটরশেল গুলির শব্দে আতঙ্ক টেকনাফে। পরের পত্রিকা দৈনিক বণিক বার্তার প্রধান খবর, বন্ধুপ্রতিম দেশ থেকে অর্থ জোগাড়ে মরিয়া বাংলাদেশ, চীন নাকি ভারত। এছাড়াও আছে পর্যটন থেকে $118 বিলিয়ন আয় করেছে সৌদি আরব। আছে সড়কে ভোগান্তি, বাড়তি ভাড়ার অভিযোগ, যাত্রী চাপ বেড়েছে রেলপথে, এবং সড়ক দুর্ঘটনায় 5 জেলায় নিহত 9 জন, এমন একটি খবরও দেওয়া হয়েছে। পরের পত্রিকা দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, তাদের প্রধান খবর, সভারেন গ্যারান্টি গাইডলাইন্স আপ ফর রিক্যাস্ট, গভর্নমেন্ট মে ডিসপার্স স্টেট ওন এন্টারপ্রেনিয়ার্স গ্রোয়িং ফরেন লোন লায়াবিলিটিস। এছাড়াও আছে সাইবার সিকিউরিটি অ্যালার্ম বেল রিংস, ব্যাংকস ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ফেসিং ইনক্রিজিং সাইবার অ্যাটাকস। মূলত ব্যাংকগুলো এবং যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে সাইবার হামলার সংখ্যা বাড়ছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এবং যেটি বলা হচ্ছে 6 স্টেট ব্যাংকস স্ট্রাগল টু রিকভার রিটার্ন অফ ডেটস, যে ঋণগুলোকে পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রীয় 6টি ব্যাংকের যে সমস্যায় পড়তে হচ্ছে সেই খবরটি দেওয়া হয়েছে। পরের পত্রিকা, এরপর আমাদের হাতে আছে দ্য ডেইলি স্টার, দ্য বিজনেস পোস্ট। সেখানে আমরা ঈদযাত্রার একটি বড় ছবি দেখতে পাচ্ছি, প্রচণ্ড ভিড়, মানুষ ট্রেনের ছাদে উঠছেন, এবং যে খবরটি দেওয়া হয়েছে কমিউটার্স ফেস হাই ফেয়ার্স টিকেট ওজ, যে বাড়তি ভাড়ার যে অভিযোগ সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া ক্যাটল মার্কেটস গেইন মোমেন্টাম, জমে উঠছে কোরবানি পশুর হাট, সেই খবর দেওয়া হয়েছে। এছাড়া ওবায়দুল কাদের যেটি জানিয়েছেন এমন একটি খবর দেওয়া হয়েছে, নো ট্রাফিক জ্যাম অন রোডস হেড অফ ঈদ, ঈদের আগে সড়কে যানজট নেই বা থাকবে না, এমন একটি কথা মন্তব্য ওবায়দুল কাদের করেছেন, সেটি খবরটি দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ র্যাব টেকেন অল মেজার্স টু এনশিওর সিকিউরিটি, ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব তারা সবাই সচেষ্ট আছে, এমন একটি খবরও দেওয়া হয়েছে। এবং এখানে আমরা হজের একটি খবরও দেখতে পাচ্ছিলাম যে মিলিয়ন প্লাস টেক পার্ট ইন হজ পিলগ্রিম আন্ডার শ্যাডো অফ গাজা ওয়ার। গাজায় যে ইসরায়েলি আগ্রাসন চলছে এর মধ্যেই এবার হজ উদযাপন করছে সারা বিশ্বের লাখো মানুষ, এবং আমরা জানি যে আজ হজের দ্বিতীয় দিন, অর্থাৎ মূল আনুষ্ঠানিকতার দিন, আজ আরাফার দিন, এবং মিনা থেকে আজ আরাফায় হাজিরা যাবেন এবং সেখানেই সারাদিন অবস্থান করবেন। রাতে আরাফা থেকে আবার মুজদালিফার দিকে রওনা হবেন বিকেলের দিকে মূলত, এবং আগামীকাল কোরবানি, মাথা মুন্ডন এবং প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এবং এবারও আমরা যেটি দেখেছি যে বাংলাদেশ থেকে যারা হজ পালন করতে যাচ্ছেন সেই হাজিরা নানা ধরনের অনিশ্চয়তা এবং অনিয়মের মুখোমুখি হয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে হজকে নির্বিঘ্ন করতে এবং হাজিরা যাতে ঠিকঠাক মতো হজ পালন করে আসতে পারেন তার সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দৈনিক পত্রিকাগুলোর প্রধান খবর দেখছিলাম, এবং যেই খবরটি সবচেয়ে বেশি চোখে পড়েছে সেটি হচ্ছে যে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এবং দীর্ঘ যানজট দেখা যাচ্ছে কোথাও, এবং সড়ক দুর্ঘটনা একই সঙ্গে। সড়ক দুর্ঘটনায় আমরা একটি পত্রিকায় দেখলাম 9 জনের মৃত্যু হয়েছে, আরেকটি পত্রিকায় দেখলাম 13 জনের মৃত্যু হয়েছে।